খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাবরক্ষক শাহিন মোল্লা এখন কোটি কোটি টাকার মালিক। আশ্চর্যজনক হলেও 20,000 টাকা বেতনের শাহিনের ছিল না কোনো আলাদিনের প্রদীপ। তবে খুলনা নগরীতে গড়েছেন অট্টালিকা, ফ্ল্যাট, জমি ও স্বজনদের নামে বেনামে যেন টাকার ছড়াছড়ি, যা অকপটে স্বীকারও করেছেন শাহিন। তার বিপুল এই সম্পদের খবরে হতবাক সচেতন মহল। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলাদিনের জাদুর চারাগের নাম সবাই শুনেছেন। রূপকথার সেই চারাগে ঘষা দিলে যা ইচ্ছা তা সবই নাকি পাওয়া যেত। তবে সত্যি তেমন কোনো জাদুর চারাগ না পেলেও নড়াইলের শাহিন মোল্লা পেয়েছিলেন 9,000 টাকা বেতনের একটি সরকারি চাকরি, আর তাতেই ভাগ্য বদল হয়েছে তার। 2006 সালে খাদ্য অধিদপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি নেন শাহিন মোল্লা। মাত্র 20 বছরে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক এখন খুলনা আঞ্চলিক খাদ্য কর্মকর্তার কার্যালয়ের এই হিসাবরক্ষক শাহিন। খুলনা নগরীর মুজগুন্নি দক্ষিণপাড়া এলাকায় রয়েছে নির্মাণাধীন বহুতল ভবন, জমি। আত্মীয় স্বজনের নামে রয়েছে ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার সম্পদ। জানা গেছে তৃতীয় শ্রেণীর কর্মচারী শাহিনের ইশারায় চলে খুলনা আঞ্চলিক খাদ্য কর্মকর্তার কার্যালয়, যার সব ভাগ পায় ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহিনকে সবাই চেনে খাদ্য অধিদপ্তরের বড় কর্মকর্তা হিসেবে। উনি চাকরি করে বড় একজন অফিসার। ওই যে বলো না খাদ্য অধিদপ্তরে, ওই তাই আমরাও তো তাই জানি। শাহিন মোল্লা, বাড়ি নড়াইল, উনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি করে। এটা তার ভাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর এমন দুর্নীতিতে হতবাক খুলনার সচেতন মহল। যখন এখানে কিন্তু একটা অপরাধের একটা চেইন থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টই আছে, একজন একা একা অপরাধ করতে পারে না। যদি দেখা যায় যে এর সাথে এর উপরের কর্মকর্তা, তার উপরের কর্মকর্তা, সবাই কিন্তু সাথে জড়িত, সবাই মিলেই অপরাধগুলো করছে। এবং এগুলো দেখার দায়িত্ব যেমন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, দেখার দায়িত্ব আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন আছে তাদেরও দেখার দায়িত্ব। এদিকে দুর্নীতির বিষয়টি জানাজানি হওয়ায় বর্তমানে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন শাহিন মোল্লা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অবৈধ সম্পদের কথা অকপটে স্বীকার করে সাংবাদিককে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চালান তিনি। বাড়ি করতেছি তো মানুষের উৎসাহ তো মনে করেন যে মানুষ তো জমি টমি কিনলে বা বাড়ি করলে তো কিভাবে টাকা কোথায় পাইছে সেসব হিসাব রাহাই তো করে নাকি। ফোনে তো সব কথা বলা যায় না। আমি সরাসরি ফেস টু ফেস বললে বিষয়টা বুঝবেন, ঠিক আছে। বিষয়টি নিয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর কাছে জানতে চাইলে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না তিনি। তবে বর্তমান খাদ্য সচিব এটিএন নিউজকে জানিয়েছে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। শাহিন, ওই যে আমাদের টেলিভিশনে যে পারমিশন ছাড়া বক্তব্য দেওয়া নিষেধ চিঠিটা আছে না, একটা কপি দিয়ে দেবো না। তৃতীয় শ্রেণীর কর্মচারী শাহিন মোল্লার এমন দুর্নীতির সঠিক বিচার হবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।